সবেমাত্র আধার কেটে গিয়ে হেমন্তের ভোর সকালে জেগে উঠতে শুরু করেছে গ্রামীণ জনপদ। শীতল এই সকালে চারিদিকে হালকা কুয়াশার চাদর আর শিশির ভেজা ধানের ক্ষেত যেন মনে করিয়ে দেয় শীত আসতে আর বেশি দেরি নেই। সেই ভোর সকালে ধান ক্ষেতের মাঝ বরাবর পাকা রাস্তা ধরে এই গ্রামীণ সকালের সৌন্দর্যগুলো যেন মন কেড়ে নেয়। ভোর বিহানে হেমন্তের এই মিষ্টি সকালে গাছে গাছে ডাকছে নানা ধরনের পাখি। কোথাও আবার দূর থেকে ভেসে আসে ঘুঘু পাখির ডাক। সব মিলিয়ে নিরিবিলি স্নিগ্ধ এই সকাল যেন আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা প্রতিচ্ছবি। সময় গড়িয়ে ভোর থেকে সকাল হয়। মেঘের আড়াল থেকে উকি দেয় সকালের প্রথম সূর্য। সেই নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয় গ্রামের মাঠ জুড়ে ফসলের ক্ষেত। শুরু হয় গ্রামীণ জীবনের ব্যস্ততা। সকালবেলার বাজারকে উদ্দেশ্য করে একে একে মাথায় করে টাটকা ফসল নিয়ে আসতে শুরু করে গ্রামের গৃহস্থরা। সেই সাথে আমরাও গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেয়ে নেমে পড়লাম আজকের সকালবেলার বাজারের দৃশ্য ধারণ করতে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রাম বাংলার এবং গ্রামীণ যে হাটবাজারের দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে একদম সকালবেলা একটি গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের দেখাবো। তো সেই হাটের অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাঙ্গুনিডাঙ্গা তেঘরিয়া যে সকাল বাজারটি রয়েছে সেই সকাল বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে গ্রাম বাংলার এই অত্যন্ত সুন্দর গ্রামীণ বাজারের দৃশ্যটি। বড় একটি বটগাছের নিচে বসেছে গ্রামের সকালবেলার বাজার। এই বাজারের নাম তেঘরিয়া সকাল বাজার। বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত ছোট গ্রামের সকালবেলার একটি অত্যন্ত সুন্দর বাজার। গ্রামের গৃহস্থদের উৎপাদিত নানা প্রকারের টাটকা আর তাজা শাকসবজিতে ভরপুর এই সকালের গ্রামীণ বাজারটি। পাশের বিল থেকে নানা প্রকারের দেশি জাতের তাজা মাছ নিয়ে এসেছেন অনেকেই। এই মাছগুলো যেমন তাজা, স্বাদেও তেমন অতুলনীয়। গ্রামের সকালবেলার এই বাজারগুলোতে দেশি জাতের তাজা মাছ পাওয়া যায় সব সময়। গ্রামে গৃহস্থদের উৎপাদিত নানা প্রকারের টাটকা সবজিতে ভরপুর এই গ্রাম্য বাজারটি। তেঘরিয়া সকালবেলার এই বাজারটি প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে চলে সকাল ৮টা পর্যন্ত। স্বল্প এই সময়ের মধ্যেই গ্রামবাসীরা তাদের সকালবেলার বাজার সেরে নেয়। টাটকা শাকসবজি, বিলের মাছ আর
গাভীর খাঁটি দুধের পাশাপাশি কেউ নিয়ে এসেছেন তাদের গৃহপালিত দেশি মোরগ। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামের মাটি মানুষের ভোর সকালবেলার এই বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, কেননা গ্রামীণ এই বাজারগুলো দেখে মনে পড়ে সেই পুরাতন দিনের কথা, মনে পড়ে সেই হারিয়ে যাওয়া শৈশবের সোনালি দিনগুলো। তাই তো আসুন আজ প্রাণ ভরে উপভোগ করি বাংলাদেশের গ্রাম অঞ্চলের ছোট এই বাজারটি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মহামূল্যবান মতামত প্রদান করতে পারেন। এই কটা মাছ কত করে বিক্রি হলো? এটি 150 টাকা কেজি পাবো না হেসকা 150 টাকা করে বিক্রি হলো, একদম বিলের তাজা মাছ, কিছুক্ষণ আগেই ধরে নিয়ে আসা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গ্রাম বাংলার গ্রামীণ বাজারের ভিডিওতে। তো আজকে আমরা বর্তমানে রয়েছি তেঘুরিয়া বাজারে, এবং এই তেঘুরিয়া বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত। খুবই সুন্দর একটি সকালবেলার গ্রামীণ বাজার, একেবারে সুবিশাল বট গাছের ছায়ার নিচে এই সকালবেলার বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখাবো। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই যে বিল থেকে বিভিন্ন ধরনের পুঁটি মাছ ধরে নিয়ে আসা হয়েছে। দেশি মুরগ দুইটা কত নিচ্ছে? দুইটা 500। দুইটায় 500 টাকা। ভালো হয়েছে না? ভালো আছে। এই যে আরেক চাচা আরো সুন্দর মাছ নিয়ে আসলেন, দেখলাম এই চ্যাং মাছ দিয়ে কি করবেন ভাই? দাম দিমু তাহি নিম না, তাহি বাঁচত না। এটা তো স্বাদের মাছ খুব। তাহি নিম না, তাহি বাঁচত না। আমি 100 টাকা দেন। চাচা এগুলো কোন বিলের মাছ? বিলের মাছ। অনেক সুন্দর মাছ, আমি আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই। একেবারে তাজা মাছ। চাচা বাজার করতে আসছেন, মাছের কি দাম বেশি না কম মনে হচ্ছে? দাম কোয়ালিটির দামের কোনো শেষ আছে? এই যে শোল মাছ না এটা বড়টা? কত করে চাচ্ছেন এগুলা? সরম করে নিব না, একটু দাম শুনি দেখি কত করে যায়। 500 করে সবগুলো 500। অনেক সুন্দর মাছ। ওই যে এদিকে এক ভাই আরো কিছু মাছ নিয়ে আসছেন। তো সকালবেলা এই বাজারটি খুবই জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে কিন্তু গঠিত হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ বাজারের আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। সবেমাত্র মানুষজন তাদের উৎপাদিত পণ্য এবং
বিল থেকে মাছ ধরে নিয়ে আসতে শুরু করেছেন এই গ্রামীণ বাজারটিতে। আর এই যে এদিকে আরও কিছু মাছ রয়েছে। অনেকগুলো মাছ ধরছেন ভাই। সবগুলা কি একসাথে বিক্রি করবেন নাকি? কত যাচ্ছেন সবগুলা? 500 টাকা যাচ্ছে। কখন ধরছেন এগুলো? কত কেজি হইতে পারে বিল থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আমরা এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। তো মাছ এবং শাকসবজির বাজারে এই সুন্দর একটি গাছের নিচে অবস্থিত, যেটি দেখলে কিন্তু খুবই ভালো লাগে। এবং সকালবেলার বাজার হওয়ারতে গ্রামের মানুষজন সকাল সকাল তাদের বাজারের কাজ সেরে নেওয়ার জন্য এই বাজারটিতে এসেছে। চাচা কি নিলেন? এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা কিছু লাউ শাক নিয়ে এসেছেন। কার এগুলা? 20 টাকা তারি। কেমন আবাদ হয়েছে এবার? তাতে কি খরচ করে পোষাবে? খরচ উঠবে না কেন? লাভ হয় নাই, এক শুধু শাকের জন্য ই করছেন? মোটামুটি একেবারে টাটকা পণ্যে ভরপুর এই গ্রামীণ বাজার। যে আরেকজন পাট শাক নিয়ে এসেছেন। কত করে আটি চাচা? অনেক সুন্দর এবং টাটকা। মূলা শাক নিয়ে এসেছেন। কত করে তারি চাচা? চাচা কি কি বাজার করলেন আজকে? এই যে কল্যাণ মূল্য মাছ নেন নাই? একেবারে মাটিতে বসে গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী এবং চিরচেনা দৃশ্যগুলো এই গ্রামীণ বাজারে ধরা পড়ে। এই যে অনেক বড় বড় নারকেল নিয়ে এসেছেন। কত করে জোড়া? 300 টাকা জোড়া। এখানকার দুই সারিতে বসেছে শাকসবজির বাজারগুলো। আমরা এদিকের একটু যে শাকসবজি এসেছে সেগুলো একটু আপনাদের দেখাই। আমরা দেখতে পাচ্ছি শীতের সবজি সিম অলরেডি এসেছে। সিম কত করে চাচা এখন? 40 টাকা পোয়া। এক পোয়া মানে 250 গ্রাম 40 টাকা করে। আর এই যে অত্যন্ত সুন্দর এবং সবুজ লাউ। লাউ এখন এর দাম কিরকম? 50 টাকা 60 টাকা 50-60 টাকা। গ্রামের গৃহস্থদের গাছের কলা কত করে চাচা? 30 টাকা হালি। বেগুন নিয়ে আসছেন। বেগুনের আবাদ কিরকম হয়েছে এবার?
এবার কি পোকা পোকা বেশি বাগুনে? হ্যাঁ এই পোকা আর গাছ মরে যাইতাছে, সমানে গাছ মরে যাইতাছে। কত করে এই কেজি? চাচা কেমন আছেন? বাজার করতে আসছেন? এইখানেই বাড়ি আপনার? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরও কিছু দেখাই আপনাদের। এখানকার শাকসবজিগুলো কিন্তু খুবই টাটকা। প্রচুর পরিমাণে টাটকা পণ্যের ভরপুর এই গ্রামীণ বাজারে আমরা ঘুরে ঘুরে আপনাদের দৃশ্যগুলো দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেননা খুবই সুন্দর এবং গ্রামের গৃহস্থ এবং গ্রামবাসীদের পদচারণায় মুখর এই অপরূপ সুন্দর গ্রামীণ হাট বাজারের দৃশ্যটি। চাচা কি কি নিয়ে আসছেন? কলা নিয়ে আসলাম, নাই নিয়ে আসলাম, বিক্রি হয়েছে? কিছু হয়েছে কিছু হয় নাই। কেমন বিক্রি এখন? গাড়ি দাদার দাদি দাঁত তোলা যাবো না। এই যে লাল শাক, খুবই সুন্দর লাল শাক, কত করে আটি বিক্রি হচ্ছে? কত করে আটি? 5 টাকা 5 টাকা 5 টাকা আটি। কতটুকু জায়গা লাগাইছিলেন? দুই গাড়া। ফলন কেমন হয়েছে? মোটামুটি আল্লাহ চলাই যাচ্ছে। মালা আল্লাহ চলা মালা আমরা দেখে দেখে চলাই। এখন লাউয়ের দাম কিরকম হয়েছে চাচা? 40-50 করে। খুবই সুন্দর লাউ, একেবারে টাটকা লাউ। সকালেই তো জাংলা থেকে নিয়ে আসছেন? চাচা কি কিনা বেচা করেন নাকি খেতে রেগুলা? কেনা বিক্রি। এখানে তো গৃহস্থই বেশি, গৃহস্থ মানুষই বেশি। গৃহস্থ। কেমন আছেন আপনারা? কেমন আছেন চাচা? বেগুনের দাম কিরকম এখন? কত করে কেজি? 70 টাকা। অনেক সুন্দর বেগুন। যে কচু, কচু কত করে আটি এগুলা? 20 টাকা 20 টাকা আটি। কচু একটু দেখলাম দাম কিরকম। এগুলো কি কলা বলে আপনাদের এখানে? আমি যে রামভদ্রপুর গেছিলাম ওইখানে এটাকে গেরা কলা বলে। আমি মোড় বানাই দিছি। এই যাত্রা আমরাই নিয়ে আইছি। এক এক জায়গায় এক এক নাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারটি দেখালাম, টাটকা শাকসবজির বাজার দেখালাম। এখন আমরা এসেছি এই যে খাঁটি গাভীর দুধ নিয়ে এসেছেন অনেকেই, একেবারে বালতিতে করে তারা দুধ নিয়ে এসেছেন গাভীর। সেই দুধের বাজার থেকে আপনাদের এখন দৃশ্যগুলো দেখাচ্ছি। কত কেজি নিয়ে আসছেন? 4 কেজি। 4 কেজি। কত করে কেজি এখন? 60 টাকা। 60 টাকা করে। গাই কটা আছে? গাই আছে 3টা। 3টা। তাহলে চাচা 60 টাকা করে এখন বাজার? জি। তাতে কি পোষায়? আজকের বাজার 60 টাকা। এমনি কত যায়? 70 টাকা। 60-70 এই দুটোর মধ্যেই। তো খাদ্য ঠাদ্য এগুলো দিয়ে পোষায় এখন? না পোষালে কি করবে? খাওয়ান দাওয়া লাগবে।
খাওয়ার লাগবে এই কি দেশি আপনারটা? সব দেশি তুষা কই পাবেন তাই না সব দেশি গরু ক্রসও আছে। তো দেখুন এই যে বালতিতে করে দুধ নিয়ে এসেছেন অনেকেই, এই দুধ বিক্রি করে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই তুলনায় দাম কিন্তু খুবই কম। ছোট এই গ্রামীণ বাজারের তুলনায় এখানে দুধের বাজারটি খুবই আমার কাছে সমৃদ্ধ মনে হলো, এবং প্রতিটি বালতিতে একদম খাঁটি দুধ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে এই অত্যন্ত ছোট এবং বিভিন্ন টাটকা পণ্যে ভরপুর এই সকাল বাজারের দৃশ্যটি আপনাদের দেখালাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখলেন, তাদের কাছে কেমন লাগলো আজকের এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটের অর্থাৎ গ্রামীণ বাজারের দৃশ্যটি, তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজ বিদায় নেওয়ার পালা। তো আবারও দেখা হবে নতুন কোনো গ্রামীণ বাজারের দৃশ্যে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।